দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরের সভা থেকে তিনি একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষ যাতে কোনো রকম দুর্নীতি ছাড়াই সরকারি প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। মানুষের সুবিধার কথা বিবেচনা করে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর ঘোষণাও করেন তিনি। সভা থেকে ফলতার উন্নয়নের রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এলাকার শিল্পায়নের প্রসারে একটি শিল্প তালুক গড়ে তোলা হবে। পাশাপাশি বন্দরভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যা কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। এছাড়াও ফলতায় একটি মহিলা কলেজ এবং একটি অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। মহিলাদের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মহিলা অফিসারের সংখ্যা বৃদ্ধির আশ্বাসও দেন। এদিন তিনি অভিযোগ করেন, ফলতা এলাকায় দীর্ঘদিন ধরে দুর্নীতি হয়েছে। তার দাবি, আমপান পরবর্তী ত্রাণের অর্থ লুটপাট হয়েছে। প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা পৌঁছে দিতে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন। আইন শৃঙ্খলা প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ফলতায় গুন্ডামি, জমি দখল বা কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সম্প্রতি জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ নিয়ে সরব হন তিনি এবং এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। আগামী 22 তারিখের রাজ্য বাজেটে আরও উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার সম্ভাবনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ফলতার সার্বিক উন্নয়ন, শিল্পায়ন এবং সাধারণ মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে, আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল, সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। আমি এসে আগেই বলেছিলাম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি রাজনৈতিক কর্মসূচিতে দুবার ফলতায় এসেছি, আজকে সরকারি কর্মসূচিতে এসেছি। সেদিনই আমি বলে গেছিলাম, ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। ফলতাতে এসি জেডে আমাদের এখানে আপনাদের সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। এর বাইরে ফলতা গ্রামীণ হসপিটাল, তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতার বিডিও মহোদয় রয়েছেন, ডায়মন্ড হারবারের এসডিও রয়েছেন। তারা অবিলম্বে জায়গা চিহ্নিত করে ডিপিআর বানিয়ে জেলা শাসকের মাধ্যমে আমাদের সচিবালয়ে পাঠাবেন। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। এর বাইরেও আমরা ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরো মহিলা অফিসারদেরকে আমরা নিয়োগ করব এবং পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না। এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন, চোখের জল ফেলতে ফেলতে একটু আগে ডিজিপি সাথে বলছেন, আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা, স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াংয়ে পাহাড়, এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং
প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।